আসসালামু আলাইকুম। আজকে ২টা পয়েন্ট নিয়ে কথা বলবো। নাম্বার 1 ছেলে অর্থাৎ পুত্র সন্তান, নাম্বার 2 কন্যা সন্তান। একটু ২টা মিনিট সময় নিব আপনাদের। প্রত্যেকটা বাবা-মা দেখবেন যে তার পুত্র সন্তানের জন্য, আমি বলছি না প্রত্যেকটা বাবা-মা, অনেক বাবা-মা আছে তাদের সন্তানদের জন্য জমি জায়গা, ফ্ল্যাট, বাসা সব করে দেয়, ব্যাংকে টাকা পয়সা রাখে। আমি সব এই টপিকটা বাদ দিচ্ছি। বেশিরভাগ বাবা-মা এমন যে ধরেন ছেলে সন্তানদেরকে টাকা কামানোর মেশিন মনে করে। কিভাবে? আপনার সন্তানকে পড়াশোনা করাইছেন, মানুষের মতো মানুষ করছেন, এটার উপরে আর কোনো দায়িত্ব নাই। আপনার মেয়ে সন্তানকে যখন আপনি বিয়ে দিচ্ছেন তখন 2 লাখ টাকা খরচ করে বিয়ে দিচ্ছেন। আমি এমনও দেখছি বিয়ে দিচ্ছেন, মেয়ে সন্তানের কি করতেছেন, আপনার মেয়ের বাড়ি করে দিচ্ছেন, জামাইকে টাকা পয়সা দিচ্ছেন, ব্যবসা করাচ্ছেন, কিন্তু বিনিময়ে কিন্তু মেয়েদের থেকে কিছু চাচ্ছেন না, বা মেয়েদের থেকে আপনার চাওয়ার কিছু নাই। কিন্তু আপনার ছেলেকে আপনি পড়াশোনা করেছেন, ঠিক আছে, যদি বিদেশ পাঠান তো কি করতেছেন? ওই যে 3 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাচ্ছেন, সে বিদেশে যাওয়ার পরে যদি 10 বছর থাকে, সেই 10 বছর আপনাকে টাকা দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে যদি কখনো না দেয় তখন বলবেন যে আমার ছেলে আমাদের দেখে না, এত কষ্ট করে মানুষ করলাম, বিদেশ পাঠালাম, আমাদের টাকা পয়সা দেয় না। কিন্তু আপনার মেয়েদের প্রতি কি আপনার এই এক্সপেকটেশন আছে? মেয়েদের প্রতি কিন্তু কোনো এক্সপেকটেশন নাই, কিন্তু খরচ কিন্তু আপনি মেয়েদেরই জন্য বেশি করতেছেন। আবার কোনো একটা আপনার ছেলে যদি বিদেশ না যেয়ে চাকরি করে যদি আপনার 5,000 টাকার দরকারে আপনাকে 2,000 টাকা দেয়, তখন আপনি বলছেন যে আমার ছেলে আমাকে ভালোভাবে দেখতেছে না, আমার টাকা পয়সা দিচ্ছে না, বা আপনার যতটুকু দিচ্ছে আপনি ততটুকুতে আপনার হচ্ছে না। আপনার চেয়ে আপনার আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, গ্রাম মহল্লার লোকজন বেশি বলতেছে যে ওর বাপ মাকে দেখে না। এখন আমার কাছে কথা হচ্ছে যে আপনার মেয়েদের প্রতি এত এক্সপেকটেশন নাই যে আপনার মেয়েরা বাপ মারে কেন দেখতেছে না, বা তাদের আলাদা সংসার আছে এইটা বলে। কিন্তু আপনি তো আপনার মেয়ের জন্য বেশি খরচ করেছেন, মেয়ের জন্য বেশি স্যাক্রিফাইস করছেন। আমি জানি না এটার কোনো হাদিস বা এরকম কিছু আছে কি না, আমার নিজের ব্যক্তিগত ধারণা। কিন্তু আপনার ছেলের প্রতি এক্সপেকটেশন থাকে, ছেলে আমারে দেখবে মৃত্যুর আগ পর্যন্ত, ছেলে না দেখলে এই সমস্যা, এই ব্লা ব্লা ব্লা। কিন্তু ছেলে কি আসলে টাকা কামানোর মেশিন যে আপনাকে সারা জীবন আমাদেরকে দেখবে? তার ফ্যামিলি আছে, তার সব কিছুই আছে। হ্যাঁ, ছেলেদের দায়িত্ব কর্তব্য আছে বাবা মার প্রতি, যে তাদের দেখতে হবে। কিন্তু আমাদের সবসময় প্রত্যেকটা বাবা মার উচিত ছেলেদেরকে টাকা কামানোর মেশিন বানানো যাবে না। তাদেরকে পুরো উন্মুক্ত করে দিতে হবে, তাদের মানসিকতা তৈরি করতে হবে, তাদের মূল্যবোধটা জাগিয়ে তুলতে হবে, যে তাদের নিজেদের থেকে বাবা মাকে দেখবে, যতটুকু সম্ভব দায়িত্ব পালন করবে, তাদের সামর্থ্য যতটুকু আছে সেই অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে বাবা মাকে খুশি করার। আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো, যারা আমার ভিডিও দেখবেন, তাদের এই মনোভাব রাখার যে আমার ছেলেকে আমি বিদেশ পাঠিয়েছি, আমাকে টাকা দিতেই হবে। যদি টাকা না দেয় ছেলের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যায়, ছেলের সাথে কথা বলে না। যে ছেলে চাকরি করলে ছেলে যদি টাকা দিতে না পারে, যখনই টাকা দেওয়া বন্ধ করে দেয়, ছেলের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, কথা বলে না, আমার এরকম ছেলের দরকার নেই, আমি জমি জায়গা দিব না ছেলেরে। কিন্তু মেয়েদের জন্য তো কিন্তু এটা করে না। সো আমাদের কিন্তু এই কাজটা করা উচিত না। আমি একজন বাবা হয়েছে, আমিও চেষ্টা করব আমার ছেলেকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, তার মানসিক মূল্যবোধটা জাগিয়ে তোলার জন্য। সো আমাদের প্রত্যেকেরই এই কাজটা করা উচিত, ছেলেদেরকে স্বাধীন করে দেওয়ার, তাদের মূল্যবোধ তৈরি করার, যেন তাদের আত্মা থেকে বলে যে না, আমার বাবা মাকে দেখতে হবে। সো আমার এই মেসেজটা দেওয়ার ছিল। প্লিজ এই কথাগুলো আমি কোনো বাবা মার বিরুদ্ধে বলছি না, আমি ছেলে, বাবা মা, মেয়ে সবার জন্যই বলতেছি। সো এটাকে পজিটিভলি নেবেন। আমাদের উচিত এইভাবে নিজের জীবনকে তৈরি করার এবং মানসিক মূল্যবোধ তৈরি করার।